নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্যফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 12ই অক্টোবর 2025 রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম। আজকের দিনের বাংলা তারিখ 25শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ, এটি চলছে শরৎ ঋতু। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:32 আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:14 আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 9:45 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় 11:01। আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি, দুপুরবেলায় 2:17 পর্যন্ত বিদ্যমান। তারপরে সপ্তমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র, দুপুরবেলায় 1:36 পর্যন্ত থাকতে চলেছে। তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ, সকালবেলায় 10:55 পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে বণিজকরণ, দুপুরবেলায় 2:17 পর্যন্ত। তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় 11:44 থেকে দুপুরবেলায় 12:30 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন। আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:41 থেকে ভোরবেলা 5:30 পর্যন্ত। এই সময় আপনারা শরীরচর্চা, ধ্যান, মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 4:28 থেকে সন্ধেবেলা 5:55 পর্যন্ত। আজকের দিনের যমগণ্ডকাল দুপুরবেলায় 12:07 থেকে দুপুরবেলা 2:03 পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুরবেলায় 3টে থেকে 4:28 পর্যন্ত। মেষ রাশি অ্যারিস, 12ই অক্টোবর 2025 রবিবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন বিস্তারে সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজকের দিনটি আপনার জন্য গতিশীলতা এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে চলেছে। গ্রহের শুভ প্রভাবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন। নিজের কর্মশক্তিকে সঠিক পথে চালিত করলে সফলতা কিন্তু নিশ্চিত আপনারা পাবেন। তবে তাড়াহুড়ো করে বা আবেগপ্রবণ হয়ে কোনো কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কেমন ফল প্রদান করবে এই দিনটি আপনাদের সাহস, উৎসাহ এবং সৃজনশীলতা প্রবল থাকবে। আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার দিকে মনোযোগ দেবেন। কিছু দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হতে চলেছে, তবে অতিরিক্ত উদ্দীপনার কারণে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। দিনের শুরুটা কাজে গতি আনলেও সন্ধ্যার দিকে একটু মানসিক প্রশান্তির প্রয়োজন হতে পারে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে। অংশীদারি ব্যবসার জন্য কিন্তু দিনটি অত্যন্ত ভালো। আপনার আলোচনা এবং যোগাযোগ দক্ষতা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যবসার উন্নতি ঘটাবেন। নতুন পথ প্রসার ঘটবে। ঝুঁকি নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের আপনারা বিজনেসের ক্ষেত্রে পরামর্শ নিয়ে নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের কাজের প্রতি অঙ্গীকার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে বিশেষ নজর কাড়তে চলেছে। পদোন্নতি ঘটতে পারে। স্বীকৃতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভালো দেখা যাচ্ছে। তবে সহকর্মীদের সাথে অফিসে রাজনৈতিক বিরুদ্ধে আলোচনা করা নিয়ে আপনারা একটু এড়িয়েই চলুন। নিজের কাছে কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করুন। আপনার নেতৃত্বের গুণ কিন্তু আজকে বিশেষ ভালো প্রকাশ ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ প্রবল বৃদ্ধি পেতে চলেছে এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলে সেই পথে আসা বাধা দূর হতে পারে। গবেষণামূলক কাজে সফলতা আসতে চলেছে। ফিন্যান্সিং অবস্থা আজকের দিনে আপনাদের কেমন? আর্থিক প্রবাহ ভালো থাকতে চলেছে। অতীতের বিনিয়োগ থেকে ভালো লাভ আপনারা অর্জন করবেন।
সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদে নিষ্পত্তি হতে চলেছে আজকের দিনে আপনাদের, যা আর্থিকভাবে আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে। তবে লক্ষ্য রাখবেন, বিলাসবহুল জীবনযাপনের জন্য আপনাদের কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, সেদিকে একটু নজরে রাখুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি সৃজনশীল এবং আনন্দময় হয়ে উঠতে চলেছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি সুন্দর সময় কাটিয়ে উঠতে পারবেন। একক ব্যক্তিরা নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার আজকের দিনে আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে আবেগ এবং বোঝাপড়া আপনাদের প্রবল বৃদ্ধি পাবে। আপনারা মিলেমিশে যে কার্য করবেন সেই কার্যে সফলতা অর্জন করবেন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন? সামগ্রিকভাবে স্বাস্থ্য আপনাদের আজকে বেশ ভালোই থাকতে চলেছে, তবে কাজের চাপ এবং মানসিক অস্থিরতার কারণে একটু মাথা ব্যথা অথবা এনজাইটি ফিলিংস হতে পারে। তাই কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন। এতে কাজে আপনারা 100% এফোর্ট দিতে পারবেন এবং কাজের ফলটাও ভালো পাবেন। আপনারা আজকের দিনে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করতে পারেন। এতে আপনাদের বডিতে ব্লাড সার্কুলেশন লেভেলটা ভালো থাকবে এবং আপনারা সমস্ত কাজ সারাদিনে অ্যাক্টিভলি করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন, অথবা এই রঙের রুমালও আপনাদের জন্য ইতিবাচক ফল প্রদানকারী হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9 এবং 1। আজকের বিশেষ প্রতিকার, মানসিক শান্তি এবং স্থিরতা বজায় রাখতে ওং হনুমতে নমঃ এই মন্ত্রটি যদি জপ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে লাল রঙের আসনে বসে এই মন্ত্রটি জপ করে যান। এছাড়াও আজকের দিনে আপনারা লাল অথবা কমলা রঙের পোশাক পরিধান করলে আপনারা কিন্তু শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ করবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 12ই অক্টোবর 2025 রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:08 প্রায়, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:05 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 3:21 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 9:52 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:44 দিকে, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 11:33 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:59, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11:03 দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।